একের পর এক পরাজয়। কার্লোস কুয়াদ্রাতকে সরিয়ে অস্কার ব্রুজোর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। অস্কারের হাত ধরেই ব্যর্থতা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখেছে লাল হলুদ ব্রিগেড। ফুটবলারে কোনো বদল নেই, তাহলে এতদিন জয় আসছিল না কেন? সমস্যাই বা কোথায়? অস্কার ব্রুজোর জাদুতেই কি বদলে গেছে লাল হলুদ? তবে এই আক্রমণ ভাগ নিয়ে সুপার সিক্সের আশা করাটা বৃথা। দলবদলের দ্বিতীয় উইন্ডোতে কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকার চাই, না হলে সমস্যা কাটিয়ে ওঠা মুশকিল। আসুন জেনে নিন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতা হোসেন কি বলছেন। কোথায় সমস্যা হচ্ছিল বলে তোমার মনে হয়? সমস্যা আমরা অনেকে বলে, আমি অনেকে ইন্টারভিউ শুনেছিলাম যে আনফিট আছে টিম। একটা টিম 7-8টা ম্যাচ খেলার পরে কোনোদিন ম্যাচ আনফিট হয় না। আনফিট ছিল, মেন্টালিটি আনফিটই ছিল, মেন্টাল আনফিট ছিল। সেখানে অস্কার ব্রুজো এসে শুধু মেন্টাল তৈরি করেছে প্লেয়ারদের। আর কোন জায়গায় কে কোন জায়গাটা দাঁড় করাবে, কে কোন জায়গায় কীভাবে তোমার খেলবে সেইভাবে একটু বুঝে দেওয়া, আর কিচ্ছু না। ছোটো ছোটো জিনিসগুলো কারেকশান করে দেওয়া। ওই যে বললাম, মেন্টাল ফিজিক্যালি স্ট্রং ছিল, ফিজিক্যালি ফিট ছিল, মেন্টালি আপসেট ছিল, মেন্টালি প্রচণ্ড ডাউন ছিল। একটা টিম হাঁটতে 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 যে জায়গায়, যে তলনায় চলে যায় কনফিডেন্স লেভেলটা, সেই কনফিডেন্স লেভেলটা সেই জায়গাটা চলে গেছিল। জানুয়ারিতে সেকেন্ড উইন্ডো এবং নতুন বিদেশি কাকে তোমার প্রয়োজন আছে বলে মনে হয়? দেখো, ডিয়ামান টাকাসের সাথে একটা গোল স্কোরার, পজিটিভ গোল স্কোরার। শুধু ডিয়ামান টাকাস একা পড়ে যাচ্ছে গোল করার ক্ষেত্রে, ওই জায়গাটা একটা দরকার। যে ডিয়ামান টাকাস যদি কিছু প্রবলেম হয়, ও নেমে সেই জায়গাটা রিকভারি করে, লাইক টু লাইক যেটা আমরা বলি, চেঞ্জ। অ্যান্ড একটা এরম দরকার যে মাঝখানে যে দাঁড়িয়ে লিডারশিপ নিয়ে যে পুরো টিমকে খেলাবে আর ম্যাক্সিমাম বলটা সামনের দিকে খেলতে পারবে। হিজাজি গত বছর ভালো খেলেছিল, কিন্তু এবছর আটটা মাঠ নয়, সেই জায়গায় হিজাজির পারফরমেন্স। দেখো, তোমরা হিজাজি ভালো খেলেছে। হিজাজি যখন ডিফেন্সিভ যখন খেলবে তখন হিজাজি ভালো। যখন ইস্টবেঙ্গল যখন হাই লাইন খেলবে তখন হিজাজি খুব প্রবলেমে পড়ে। যখনই বিহাইন্ড দ্য ডিফেন্স বল পড়ে তখন হিজাজি রিকভারি করতে পারে না। দেখো, কারণ এগেনস্টে বলছি না, যেটা ঘটছে বা যেটা ঘটেছে ফার্স্ট যদি তুমি মডার্ন ম্যাচ দেখো, হাইলাইন যখন খেলছিল ফার্স্ট 30 মিনিটস, তখন কিন্তু মডার্ন 2-3টে চান্স পেয়ে গেছিল, ক্রিয়েট করেছিল চান্স। যখন আমরা ডিফেন্স একদম তলার দিকে নেমে গেছে তখন কিন্তু হিজাজি ভালো খেলেছে। সারাক্ষণ বল উইন করবে এবং ফুলিয়ারলি স্ট্রাইকারকে সাপ্লাই করবে, এরকম একটা প্লেয়ার দরকার। খেলছে, অনেক মন খুলে খেলছে। দেখো, ফার্স্ট অফ অল এই উইনটা খুব দরকার ছিল ইস্টবেঙ্গলের, আর এতেই মোটিভেশনটা বাড়বে, কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে। কেন একটা উইন খুব একটা টিমের পুরো মোরাল চেঞ্জ করে দেয়। সেইটাই এই উইনটা খুব দরকার ছিল। 1 গোলে জিতুক আর 3 গোলে জিতুক, 3 পয়েন্টটা খুব দরকার ছিল।